হ্যাঁ, আমি সোদপুর থেকে সৌভিক দাস বলছি। বলুন। আমার কাকা কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন, তার কিডনির সমস্যা রয়েছে। এবার কিডনি ইউরিয়া ও টেস্ট করাতে এখন ইউরিয়া রিপোর্টে এসছে ও 422, আর ক্রিয়েটিন 7.5 আছে ক্রিয়েটিন। জিএফআর কত আছে? ওই টেস্টটা করানো হয়নি। ওইটাই আগে করান, ওটাই তো মেন। কিডনির পেশেন্টের জিএফআর হচ্ছে প্রধান পরীক্ষা, ওটাই হয়নি। হিমোগ্লোবিন কত আছে? হিমোগ্লোবিন এখন 6.5। হ্যাঁ, এটাই বলুন। হিমোগ্লোবিন তো কমবেই। ওনার গাগুলোনো বমি বমি ভাব এটা শুরু হয়েছে? হ্যাঁ, দিনে 3 থেকে 4 বার বমি হয়, আর বিছানা থেকে উনি উঠতে পারছেন না। আপনি রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপ করুন, আমি পরবর্তী অ্যাডভাইস তারপর করব। আর কারণ পেশেন্টের যাবতীয় রিপোর্ট না দেখে আমি কোনো রকম কোনো অ্যাডভাইস এই মোমেন্টে করতে পারবো না। যাবতীয় রিপোর্ট পাঠান। ইউরিয়া অনেকটা বেড়ে আছে। ইজিএফআর করতে হবে, এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এবং আপনি খোঁজ দিন, আপনি আছেন কি লাইনে? আচ্ছা, হ্যাঁ, আপনি আমাকে বলুন ওনার কত বছর ডায়াবেটিস আর কত বছর হাই প্রেশার? ওনার 24 বছরের মতন ডায়াবেটিস রয়েছে। হাই প্রেশার কত বছরের? হাই প্রেশার ওই 30 বছর ধরুন। ওনার এখন বয়স, আমি গতকালের সঙ্গে থাকুন, আপনি গতকালই বলছিলাম কিডনির অসুখ যদি সন্তান হয় তার বাবার নাম ডায়াবেটিস, মায়ের নাম হাই প্রেশার। কালকালি আমরা অনুষ্ঠান করব। হাই প্রেশার আর ডায়াবেটিস যার আছে তিনি সতর্ক হন, আপনার বাড়ির দরজায় কলিং বেল বাজাচ্ছে কিডনির সমস্যা। ডায়াবেটিসের ট্রিটমেন্টের প্রথম হচ্ছে ডায়েট, 2 নম্বর সিডেন্টারি লাইফস্টাইলকে ত্যাগ করা, 3 নম্বর প্রপার ডাক্তারবাবুর অ্যাডভাইস অনুযায়ী রক্ত পরীক্ষা এবং তার পাশাপাশি ঔষধ যে তিনি অ্যাডভাইস করছেন সেটা কন্টিনিউ করা, 4 নম্বর হচ্ছে ফলো আপ। আপনি একজন ডায়াবেটিক পেশেন্টের 30 দিনে 30 বার ব্লাড টেস্ট করবেন, 30 রকম ব্লাড সুগারের রিপোর্ট আসবে। আপনি এখন একটা করুন, 1 ঘন্টা বাদে আবার করুন, অন্যরকম রিপোর্ট আসবে। আমি তো ডন ফেনোমিনন বলেছিলাম যে অনেকেই সকালবেলা 8টার সময় রক্ত পরীক্ষা করে অফিস যাবেন, পুরো ভুল রিপোর্ট আসবে। ডায়াবেটিক পেশেন্টদের মোটামুটিভাবে সকালের দিকে সুগার কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, একটু 9টা সাড়ে 9টা করে টেস্টটা করুন, তাতে রিপোর্টটা আরও বেটার আসবে, পারফেক্ট আসবে। এগুলো একটু বুঝতে হবে, যে কোনো প্যাথির একটু সিনিয়র বড় ডাক্তার, অভিজ্ঞ ডাক্তারগুলোর কাছে গেলে তারা এগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলে দেন।